রয়েছে আমার দাদু ভাই। তাই তো গিরিবাস পারে নিয়ে যাবো আমার পিতা সেই নবলক্ষ বাগানে খেলাধুলা করার জন্য। একা একা তো খেলাধুলা করা যায় না, তাই রয়েছে আমার বন্ধু। তাই আমার বন্ধুকে ডেকে আমার বন্ধুকে সঙ্গে নিয়ে যাবো আমার পিতা সেই নবলক্ষ বাগানে। তার মাঝে রয়েছে শত শত মানিয়ারজি, তার মাঝে আমার বন্ধুকে নিয়ে এই প্যারেডে খেলা করব। তাই বন্ধু আমার বড় অভিমানী, তাই বন্ধুকে একটি বার ডেকে দেখবো বন্ধু আমার ডাকে সাড়া দেয় কিনা। বাদল, আরে দিয়েছো এক কষ্টের নদী, আরে দিয়েছো এক কষ্টের নদী আমার বুকে ঢেলে। আরে কোথায় আছো প্রাণীর বন্ধু, দেখা দাও আমারে। 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 যদি শুনি আমি না কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। আর যদি শুনি আমি না কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। তুমি ছাড়া ওরে বেমান, তুমি ছাড়া ওরে বেমান, বাঁচিব কেমন। নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো বলে। নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো বলে। দিয়েছো এ কষ্টের নদী, দিয়েছো এ কষ্টের নদী আমার বুকে ঢেলে। নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো বলে। নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো বলে। নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো বলে। যেতে পারবো না বন্ধু, আছি বাথরুম ভিতরে। আর যেতে পারবো না বন্ধু, আছি বাথরুমের ভিতরে। চলে এসো বন্ধু তুমি, চলে এসো বন্ধু তুমি তোমাদের বাগানে। নতুন সাথী পাইনি বন্ধু, যাইনি তোমায় ভুলি। নতুন সাথী পাইনি বন্ধু, যাইনি তোমায় ভুলি। এসো বন্ধু, এসো, আমি তোমাদের বাগানে আছি, এসো।
ছাড়ার আশ্রয় লই ওই লক্ষিন্দরকে বিবাহের জন্য আমি করে দিয়েছিলাম অনুমান। কিন্তু ওই দুষ্টদের দাম্ভিক মহামূর্খ বণিক চন্দ্রধারে পুত্রকে বিবাহের কথা ভোলাবার লাগে পুত্রের হস্তে যেন তুলে দিয়েছি গিরিবাজ বাইরা। কিন্তু না, এমনই ভাবে যদি ওই লক্ষিন্দর গিরিবাজ বাইরে নিয়ে খেলাধুলায় হয়ে থাকে মাত্র, তবে যে মামা মনে বসে না কোনোদিনই যে হবে না বলে না। আমার যে সকল আশা বৃথা হয়ে যাবে, আমার যে দেবীগুলি জন্ম ফলি চলে যাবে। এই চন্দ্রধার ভুলে যেও না চাঁদ, স্বর্গ হইতে মর্তে এসেছে একমাত্র দেবীত্ব প্রচার করিবার লাগি। ভুলে যেও না চাঁদ, দেবাদিদি মহাদেবা তাহার কুমারী ত্রিভুবনী বুঝিব জয় ঈশ্বরী। তোমাকে যে মনসার চরণী মস্তক নত করতেই হবে। কিভাবে ওই লক্ষিন্দর যে গিরিবাজ বাইরে নিয়ে খেলাধুলায় মত্ত হয়ে গেছে, বিবাহের কথা থেকে তার স্মরণ নেই, তবে কি করে আমার মনোবাসনা পূর্ণ হবে? কি করব আমি? কোথায় যাব? কি কর্ম করলি ওই লক্ষিন্দর পুনরায় বিবাহের জন্য অনুমান হবে? কি করব আমি? কোথায় যাব? আমার কাছে যে এমন কোনো যুক্তি নেই যে যুক্তির দ্বারা কর্ম করলি আমার মনের বাসনা পূর্ণ হবে। তবে কি দেবীগুলি জন্ম আমার বিফলে চলে যাবে? না, কি করব আমি? কোথায় যাব? রই আছে আমার যুক্তির দিনেতা, সে যে যুক্তির অধিকারী। বিলম্ব না করে অবিলম্বে এই মুহূর্তে দিদি নেতাকে স্মরণ করি, তাহার নিকট হইতে লোভে আমি উত্তম যুক্তি। ওম নিতুলাই নমঃ, ওম নিতুলাই নমঃ। এমন কি বড় বিপদ পড়ে আমি করেছি স্মরণ। দিদি, হ্যাঁ পদ্মা, তারপরে আমার চাইনি জানাই শতকোটি প্রণাম দিদি। বেশ, এমন কি বড় বিপদ পড়ে আমি করেছি স্মরণ। বহু বিপদে পড়ে তোমায় করিয়াছি স্মরণ দিদি। হ্যাঁ শুনবি দিদি? বেশ বলো। ও গো যুক্তি দাহ, ও গো দিদি, তুমি যুক্তি অধিকারী, তোমার যুক্তিতে অবয়ামি জয় বিশ্বহরি। যুক্তি দাহ, ওহ গো দিদি, যুক্তি দাহ, ওহ
জানো দিদি, তোমারই যুক্তি অনুসারে করেছিলাম কার্য। হ্যাঁ, ছালি কর্তা। বালি কায়দা কৌশলে চালানোর আশ্রয় লই হ্যাঁ ওই লক্ষিন্দারকে আমি বিবাহের জন্য করে তুলেছিলাম মনে মা। হ্যাঁ কিন্তু জানো দিদি, ওই দুষ্টদের দাম্ভিক মহামূর্খ বণিক চন্দ্রধারী পুত্রকে বিবাহের কথা ভোলাবার লাগি পুত্রের হস্তে তুলে দিয়েছি যেন গিরিবাজে পায় না। এ কি ওই বলছো? লক্ষিন্দার যেন গিরিবাজ বাইরে নিয়ে খেলাধুলায় হয়ে গেছে মাত্র, বিবাহের কথা যেন গেছে ভুলে দিদি। ভগ্নী, যুক্তি দিতে পারি, আমি যুক্তির অধিকারী। আমার যুক্তিতে হবে তুই জয় বিশ্বহরি। এমনিতে বিলম্ব নয়, তুই হই বৌমা, আমি হব শাশুড়ি মা। দিদি এ মুহূর্তে ছুটে যাবো লক্ষিন্দরের সম্মুখে, ওখান থেকে গিরিবাজ পায়রা নিয়ে উড়িয়ে দেবো আমরা উজারি নগর বেহুলার মস্তকে। তাই যদি হয় দিদি, তোমার যুক্ত অনুসারে করিব কার্য। হ্যাঁ ভগ্নী, বিলম্ব না করে অবিলম্বে এই মুহূর্তে কুলবধূ রূপকে দূরে রেখি, এই দেবীত্ব রূপকে দূরে রেখে কুলবধূর রূপ করবো ধারণ। বেশ ধারণ চলো। করে ওই রামলক্ষের বাগানে করবো গমন। ছালি বলে কায়দা কৌশলে যদি একটিবার ওই লক্ষিন্দরের হস্ত হইতে গিরিবাজ বাইরে উড়ে দিতে পারি উজানি নগরে বেহুলার মস্তকেই, তবে পুনর্বার বেহুলার রূপ যৌবন দেখে হইবি মহিত। আর বিলম্ব নাই দিদি, চলো দিদি এই মুহূর্তে মোরা গমন করবো। এসো এসো, বসেন, কেউ যাবেন না, বৃষ্টি হবে না, বসেন। আবার পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, কারে যাবি যদি যা, জানা কারে যাবি যদি যা। দাও দাও। বন্ধু যারে যাবি যদি যা, যারে নীল আকাশে যা। ওই আমার যারে যাবি যদি যা, যারে নীল আকাশে যা। ওই আবার পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু মনের কথা বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে 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 যারে যাবি যদি যা। বন্ধু হ্যাঁ বন্ধু, দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে? সত্যি বন্ধু, এত সুন্দর সুন্দর ফুল। আচ্ছা বন্ধু, এটার নাম কি? গোলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা এটা চাপো। চাপা না, ভালো চাপা ফুল। চাপা। হ্যাঁ হ্যাঁ এটা জুই। হ্যাঁ, এটা তুই, আর এটা মুই। তাই নাকি? তাহলে না বন্ধু, এই বাগানে আমরা খেলা করবো। বেশ। পায়রা কিন্তু উড়িয়ে যেন না যায়, যাবে না, মাথা খারাপ। ঠিক আছে? এই একটা ঠাং তো ভাঙা আছে পায়রা, তাই? হাড়টা লাগিয়ে দেবো। ও তাই নাকি? নাও। শাশুড়ি মা, হ্যাঁ বৌমা, বন্ধু গেল, মা গো হ্যাঁ দেখো না মা, মরে দেখো যাবে তো। আদর হইতে ওই সম্মুখে দেখা যায় হ্যাঁ দুটি যুবক যেন একটি গিরিবাজ বাইরে নি খেলাধুলা করছে। না বন্ধু নাও। হ্যাঁ। ওই পায়রাখানি আমার ভীষণ পছন্দ হয়েছে, একটিবার আমায় এনে দাও না মা। বেশ বৌমা। ও ছেলে শুনছো? চলো। এর তোমাদের হাতে কি রয়েছে হাসতে? কই কি আছে? ওটা কি পিছনে কি দেখতে পাচ্ছি? কই কিছুই নাই। কিছু নাই, না, ঘুরো তো। ওই বলছি নাই। এটা কি? আট! যেখানে ওই যে যে, যেখানে সে আঙুল ঢুকিয়ে মেরে, বাপ রে বাপ। পায়রা জল খাবি, জল খাবি, মাথা বের করি, জল খাবি, মাথা বের করছি পায়রাটা। বলছে কি হ্যাঁ। এই পায়রাটা তুমি দেবে? কাকে? আমার বৌমার না এই পায়রাটা খুবই পছন্দ হয়েছে, সেজন্য- আহা! তোমার বৌমার পছন্দ হয়েছে বলে তোমার বৌমাকে দিতে হবে। তোমার বৌমার যদি আমার বন্ধুর সনপাপড়ি গুলো বকলে চুল কত রে জানা। ছি বন্ধু, তুমি এত নোংরা ছেলে, এসব দেখাতে হয় নাকি? ছি, কথা বলো। আমার বন্ধুকে পছন্দ হয় তাকে দিব নাকি? বলছে এই পায়রাটা দাও, আমরা খেলাধুলা করে ফের দিয়ে দেবো ফিরিয়ে। হাট! দেওয়া যাবে না বন্ধু। এই যে এই পায়রা দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক বলেছো। দাও। শোনো না, বৌমা দিচ্ছে না। গেল গেল গেল। এই যে শুনছো, ও ছেলে শুনছো? কি হলো?
তোমাদের এই পায়রাখানি আমার ভীষণই পছন্দ হয়েছে, একটিবার আমায় দাও না গো। আমরা দিতে পারবো না গগো। খেলাধুলা করে পুনর্বার ফিরিয়ে দেবো। পায়রা নিতে এসছি। দেবে না? না দেবো না। দেবে না? দেবো না। দেবে না? যদি না দাও, কি করবে? এই মধ্যে দেখছো ওই যে চন্দন বৃক্ষ এই নবলক্ষের বাগানে, হ্যাঁ হ্যাঁ। ওই বৃক্ষে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। বৌমা তুমি কি বলছো? ও যদি মরে যায় তাহলে ওর ছেলে বিধবা হয়ে যাবে। ও মারা গেলে ওর বৌমা ছেলে মারা বিধবা গেলে হয়ে যাবে? কবর হাতে দিয়ে তোমাদের দুজনের নামে কেস করে আসবো। ও মানে ওর ছেলে মারা, বৌমা মারা গেলে ছেলেটা হারিয়ে হয়ে যাবে। আরে ও যদি মারা যায় ওর স্বামী মানে বউ হারা হয়ে যাবে, ও বউ হারা, আর তার জন্য আমাদের নামে কেস করে দেবে। কেস করে দেবে তাহলে। তখন থানায় বড় বড় আলু সিদ্ধ খেয়েছো? খাওনি? টপ্পুটু বউ। হ্যাঁ, জেলখানায় খাইনি। খাবে? হুম। তাহলে কাজ করি বন্ধু, হ্যাঁ বলো। পায়রাটা ওদেরকে দিই, দিয়ে দাও। একসঙ্গে খেলাধুলা করে আবার পায়রা ফেরত নিয়ে দেবো। হ্যাঁ ঠিক বলেছো, দিয়ে দাও। শোনো, পায়রা আমি দিতে পারি, বলো। একটু শর্ত আছে। হ্যাঁ, এমনই তো শর্ত। খেলাধুলা করে আবার ফেরত দিতে হবে। বেশ বেশ, কথা দিয়ে দিলাম, দেবো। দেবে তো? দেবো। আচ্ছা নাও, এবারে কিন্তু আমরা একসঙ্গে খেলাধুলা করবো। হ্যাঁ। একসঙ্গে খেলবে? হ্যাঁ। বেশ চলে তবে একসঙ্গে খেলবো। তাহলে ঠিক আছে বন্ধু, নাও। তুমি আমাকে ওই ওকে ওই টকে দিবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে নাও একসঙ্গে খেলাধুলা করে, ঠিক আছে? ঠিক আছে। আরে ওই দেখো আকাশে ওই নীলিমা, পাখিরা সব আকাশে উড়ে উড়ে যায়, উড়ে যায়। আর দাও। আরে ওই দেখো আকাশে ওই নীলিমায়, পাখিরা সব আকাশে উড়ে উড়ে যায়। নাও বন্ধু, নাও। ও দাও। আরে উড়ে উড়ে ফিরে ফিরে যায়। উড়ে উড়ে ফিরে ফিরে যাও। আরে উড়ে উড়ে ফিরে ফিরে যায়। উড়ে উড়ে নদীর দিকে যাও। ওই দেখো আকাশে ওই নীলিমায়, পাখিরা সব আকাশে উড়ে উড়ে যায়। বন্ধু, শাশুড়ি মা, হ্যাঁ বৌমা, এই তো আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে, আর বিলম্ব না। বেশ। এই মুহূর্তে পায়রা উড়িয়ে দেবো আমরা। আকাশে চলো শাশুড়ি মা, নীলিমায়, এই মুহূর্তে পুরো বেগুন পাখিরা সব পরিত্যাগ করো না। উড়ে উড়ে পায়রা উড়িয়ে দিলাম অজয় নাগরী বেগুনের মস্তকে। এই বন্ধু, নদীর দিকে যাও। বন্ধু! আরে আমাদের পায়রা উড়ে গেছে। হ্যাঁ? পায়রা ওই যে বন্ধু, পায়রা উড়ে চলে যায় বন্ধু। তুমি কি কাজ করলে বন্ধু? তোমার দোষ। তোমার দোষ। আমি নাচিতে দেখতে পারি। তুমি তো ফিরে ফিরে চাইছে নাচছো। ওই যে বন্ধু পায়রা উড়ে যায়। পায়রা, চলো বন্ধু, চলো, চলো, চলো। যেমন করে হোক আমাদের পায়রা ফিরে নিয়ে আসতে হ্যাঁ, হবে। চলো। পায়রা। শোন, পাখি রে ডাকিস না আরে প্রিয়া, প্রিয়া বলি বলি বলি, ডাকিস না আরে প্রিয়া, প্রিয়া বলি। চলো চলো সুন্দর। ডাকিস না यार প্রিয়া প্রিয়া বলি বলি, ডাকিস না यार প্রিয়া প্রিয়া বলি বলি। এই শোন, এই না।
এসো একটু সাজ ঘরে আসবে এসো। সখী কি ছানা চাই না বলো আমি যে একলা ফুলো মালা সখী কি যে ছানা চাই না বলো আমি যে একলা ফুলো মালা আমারে বুকে পাতে তুমকো দিনা এ ভরা যৌবন আরে মানে না তাই না কিশোর এই শোন শরীরে বুকে পাতে তুমকো দিনা এ ভরা যৌবন আরে মানে না আমারে বিরহ বেদনা প্রাণেতে আর সয় না গো বিরহ বেদনা প্রাণেতে আর সয় না গো নিরালে বসে একা কাঁদি রে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে সখী ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে সখী ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে ফুলের মধু যায় ফুরাইয়া ভমর নাই আসিয়া গো ফুলের মধু যায় শুকাইয়া ভমর নাই আসিয়া গো কবে যে ফুটিবে ফুলো ফুলি রে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণায়ার প্রিয়া এই সখী নে নে বন্ধু হ্যাঁ পায়রা ভাইরা ভাইরা না পায়রা ও ভুলে গেছি আমি। পায়রা এই আইরা পায়রা আইরা বন্ধু আরে পায়রা বলো ও বাড়িতে আমার আইডিয়া তাড়ি বুঝতে আইডিয়া বলে ফেলেছি পায়রা 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 হ্যাঁ চলো পায়রা ওই ওই আই ও পায়রা ওই কি ডাকছো তুমি এটা পায়রাকে রাখছি আই এইভাবে পায়রাকে ডাকলে পায়রা আসবে তাহলে কেমন ডাকে ছাগলকে ডাকছো তুমি হ্যাঁ ওই যে দেখো বন্ধু পায়রাটা ওই মেয়ে দুটির হাতে আছে আচ্ছা ওই জন্য পায়রাটা আমাদের আসছিল না যেমন যাও পায়রাটা নিয়ে এসে যাও তাড়াতাড়ি যাও এই চোরের বেটি চুন্নি ডাকাতের বেটি ডাকাতিনি ওরে ঢ্যামনা মুখা মরা মুখা কুত্তা মুখা ওই পাইলা মুখী হাঁড়ি মুখী ছুচকি মুখী সব মরা ছুচনি মুখা ওই বক্স মুখী পায়রা নিতে আসেনি তাদের কি বললো ওই পায়রাটি আমরা তাদেরকে দিব না সত্যি যারা পায়রা পাই হ্যাঁ পায়রা পাই এনে আজকে পায়রা পালে ঝোল খাবো তোমাকেও খাওয়াবো পায়রার ঝোল ও এটা পায়রা আমাদের কি এটা আমাদের পায়রা ইস হ্যাঁ বললে হলো
আছে। আরে শোনো, এটা আমার সখীর পায়রা। এটা আমাদের পায়রা। আরে বাবা শোনো, বলো সখী। এদিকে এসো। তাদের যদি পায়রা হয়ে থাকে প্রমাণ অবশ্যই। ওই হ্যাঁ, মেয়েটার সঙ্গে সত্যি। পারছো না তুমি? যে না পারবো। তো। এই শোনো, হ্যাঁ বলো। তুমি যে বলছো এটা তোমাদের পায়রা, হ্যাঁ পায়রার প্রমাণ কি আছে শুনি? প্রমাণ আছে। প্রমাণ আছে। আমাদের পায়রার পাছায় ফুটটা আছে। হ্যাঁ কেন তোমার পাশে ফুটা নেই? বন্ধু তোমারও আছে ফুটা? তুমি মানুষ সব শেষ করে দেবে। ওটিটা প্রতিটা জীবেরই থাকে। এটা সবার আছে? হ্যাঁ। আমার নাই। তোমারও আছে, দেখো। নাই ঠিক কি বলছি? যাও তাড়াতাড়ি পায়রাটা নিয়ে এসে যাও। ওই পায়রা দেবো কিনা? দেব না, দেব না, দেব না। বাপ রে বাপ, কথার উপর বার্তা। তোমার উপরে কথা বলছে? হ্যাঁ নয়াকার না, নয়াকার না। দেবে না? না। তাই? হুম। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ যাও। এই যে শোনো, হ্যাঁ ওই বল। পায়রাটা আমাদেরকে দিয়ে দাও, আমরা চলে যাবো। হ্যাঁ তোমাদের পায়রা বললে আমি তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমাদের পায়রা, তাই না বন্ধু? বলো। হ্যাঁ, না রে, প্রমাণ ছাড়া কি করে দিই তোমাদের পায়রা? থাকে নাই তোমাকে চটপটি বানাবো। এই সাহস তো মন্দ না, আমাদের বন্ধু। বাগানে এসে আমাদের উপরে কথা বলছো। মেয়ে মানুষের যুগ, এত কথা বলো না। তাদেরকে আদর করে নিতে হবে। আমার রাগ হয় জানো না তো? কোথায় রাগ হয় তোমার? আসার সময় মাঠে একবার কাঁচা পায়খানা দিলে 1 লাখ খেতে ব্যথা করছি পায়খানাকে। তাই নাকি? হুম। এটা তুমি পারবে বন্ধু। এই শোনো, পায়রা দেবে কিনা? দেবে না? কখনো না। দেবে না? না গো। ওরে ভালোই আমার পোষা পায়রা ছিল আমার কাছে, ওই নাই উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে গো। দুনিয়া প্রীতির বাজার গো। ভালোই আমার পোষা পায়রা ছিল আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে গো। দুনিয়া পিরি। বলিও সুন্দরী বলিও সুন্দরী ছিল হই আমার কাছে, সেই না পায়রা ওই রাজিয়া বসলো তোমার মস্তকে গো। সেই না পায়রা ওই রাজিয়া বসলো তোমার মস্তকে গো। বন্ধু, পায়রা নাও। ছেড়ে দেবে না। ওই যে বন্ধু পায়রা। বন্ধু আহ, এই মেয়েটা স্বভাব খুব খারাপ। কেন? একবার চাইনা মাগুর তার মানে ওর কাছে পায়রা দেখেছিলাম আমার কামড় দিতে চাইছে, তাই নাকি? আমরাও ছেড়ে দেবো না বন্ধু। ওরা যদি চায় না মাগুর হয়, আমরা হচ্ছি মাগুর চাষ করা যন্ত্র। না তুমি তো ইয়ে কি আমেরিকান পেট মোটা, তাই? আর তুমি? আমি তো পুটি। পুঁটি। আমরাও ছেড়ে দেবো না। ঠিক বলেছো। আরে কেমন তোমার পোষা পায়রা গো। ভালো ভালো। আরে ও নাগর থাকতো তোমার কাছে, এই না পায়রা উইরা গেলে আয় না আসি ফিরে নাগর গো। এই না পায়রা উইরা গেলে আয় না আসি ফিরে নাগর গো। বন্ধু! বলিও কুমারী গো। বলো, বলো। বলিও তোমার বলি যে তোমার এই যে আমার পোষা পায়রা দেব না তো মারি না গো। এই যে আমার পোষা পায়রা দেব না তো মারি না গো। বন্ধু! আমি ঘিরে নিয়েছি। পায়রা নাও, আমি ঘিরে নিয়েছি মেয়েটাকে। আমি ঘিরে আছি। বন্ধু, বন্ধু, আমি ঘিরে আছি মেয়েটাকে। ঘিরে আছো? মেয়েটা আছে তোমার সামনে? পার হয়ে গেল মনে হয়। হাওড়ার ব্রিজে পার হয়ে গেছে। তাই নাকি? ভাগ্য ভালো মানে দড়িতে- পায়রা তুমি আমায় দেবে না? ভাগ্য ভালো দড়িতে পড়িনি ওই। দড়িতে পড়লে আটকে যেত, তাই নাকি? তোমার অপায়িক ভর্তি বন্ধু।
আরে কোথায় তোমার বাড়ি হয় গো? বলি ও সুন্দরী, কোথায় তোমার ভালো? কি নাম তোমার মাতা পিতার? কি নাম তোমার হয় গো? কি নাম তোমার মাতা পিতার? কি নাম তোমার হয় গো? সুখী আর একটু হলে পায়রাটা পেয়ে যেতাম। তারা কি বলেছে শুনেছি? তাই আমরা ঘিরেছিলাম। তাই ছেলেগুলো আমাদের পরিচয় চাইছে, মাতা পিতার নাম শুনতে চাইছে। তাই বলবো? বলে দিবি? বলবে না কেন? তারা কে না কে? আর যদি না বলি তারা ভাববে তারা বোকামি। তাহলে বলবেই? ঠিক আছে বলে দাও তাহলে। আরে ও জানি ন গরে ঘর গো, আরে ও তোমার পিতা বাসস্পতি, তাহার না কন্যায় আমি বিপুলা না চলি হই গো, তাহার না কন্যায় আমি বিপুলা না চলি হই গো। ছি বন্ধু, ছি। মান সম্মান সব শেষ করে দেবে তুমি। তোমার যে কি ভাব আমি কিছু বুঝতে আমি পারছি তোমাকে না। মনে করেছিলাম। ওই আমাকে? ছেলেটা খুবই বদমাশ। আপনার বাথরুমে আঙুল ঢুকে গেল। ছি বন্ধু, এত নোংরা তুমি। তুমি শুধু ওই ছেলেটার দিকে যাচ্ছ কেন? ওই ছেলেটা কি বলবো আর, দুঃখের কথা, খুবই তোমাকে মনে বদমাশ। করেছিলাম। আমাকে মনে করে ধরেছিল? ছি, এত দুর্গন্ধ। হাতটা পরিষ্কার করে নাও, তাড়াতাড়ি হাত ধুয়ে নাও। দেবো না। দেবে না? হাত ধুয়ে নাও, তাড়াতাড়ি হাত ধুয়ে নাও। এই, কোথায় যাবে? আর মাথায় মুছলে। ঠিক আছে, মুছে নাও, ভালো করে মুছে নাও। শোনো, পায়রা নানি, এখান থেকে আমরা যাব না। আমরাও দেবো না, দেবো না, দেবো না। আমরাও এখান থেকে যাব না। চলো। দেবো না, দেবো না, দেবো না। এই যে আমার বন্ধু বসে পড়েছে। তারা যে বসে গেল কোনো আসো, উপায় নেই। ট্যামনা টুনি খেলবো, আসো। এই সখী, বসে গেল ভালোই হলো। কেন? কেন আমাদের রাজপ্রাসাদে মেলাগুলো ছাগল আছে না? সত্যি ওই তো। ছাগলগুলো ওদেরকে পাঠিয়ে দেবো নিয়ে। তাদেরকে বল। হ্যাঁ। এই শোনো, বলো। তোমরা তো বসে থাকবে। হ্যাঁ। বসে থেকে থেকে বিরক্ত হয়ে যাবে। তাহলে কি করবো? হ্যাঁ, ওই যে আমাদের রাজবাড়িতে গরু ছাগল সব আছে। হ্যাঁ। সবগুলো নিয়ে মাঠে চলে যাও। বন্ধু ভালো হলো না? কেন কেন? ছাগল চড়াবো। ছাগল চড়াবে? আমি রাজগড়ের ছিলে। আমি কিন্তু বকরাটা চড়াবো। তাই নাকি? অব, 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 অব। এরকম করবে? তুমি তো ওইরকমই লাগছে বন্ধু। তুমি রাগ করছো? না, কথাই বলে বন্ধু, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তার মানে? আর তাছাড়া ব্যাপার হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে ব্যাঙের জাত। তার মানে? আমার দুঃখ সুখ নাই। কে আচ্ছা। কি বলছে বলুক, যেমন ব্যাঙ জলে থাকলে সর্দি হয় না, কাশি হয় না। তো ও, মানে আমাদের পায়রা নিতেই হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি ছাগল চড়াটা চাকরি করবে, আচ্ছা তোমার জন্য মেয়েটা পান্তা নিয়ে যাবে। আচ্ছা, আর আমি একদিকে চাকরি করবো, হ্যাঁ। আমার জন্য মেয়েটা পান্তা নিয়ে যাবে। তাহলে বলে দাও। প্রেমের কি কত কত গল্প হবে। তাই নাকি? বলে দাও। আজি 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 না, বলো রাজি। রাজি রাজি, হ্যাঁ। আই লাভ ইউ। তোমরা যাবে না? না, তবে কি বলছি শোনো। হ্যাঁ বলো। ওগো কেমন তোমার আচ্ছা মাতা পিতা, বন্ধু, কেমন তোমার হিয়া, এত বড় হয়েছে তবু দেয়নি কেন বিয়া? কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছিলি দেয়নি কেন বিয়া? তাই? হ্যাঁ গো, দেখো, তুমি এত বড় হয়েছে তোমার বিয়ে হয়নি। কই ফুটা, কই ছেন্দা। কি বলছো তুমি, বলো তো? ওরা বলে তোমাদের মাথায় ফুটা বলে। আরে মাথা ফোটা বলেনি, তাহলে মাতা পিতা মানে বাবা মাকে গালি দিয়েছে। আমাদের বাবা মাকে গালি দিয়েছে। হ্যাঁ বন্ধু। এই, তোমাদের সাহস তো মন্দ নয়। কেন? দোষ করবে দেশিয়া আর গাল খাবে পলিয়া। এই, কি বলছো তুমি? হ্যাঁ, দোষ করেছে আমি আর আমার বন্ধু। হ্যাঁ। আমাদের বাবা মা কি করতে গিয়েছে? তুমি গালি দিতে পারো না বন্ধু? দিব তো, এদের গুষ্টি বিক্রি করে আজকে তপন মিষ্টি কিনে খাবো। তাই নাকি? আচ্ছা, কিভাবে গালি দিবে? আমার বুদ্ধি নাই।
আর বুদ্ধি নাই গালি দেওয়ার, তাহলে আমার কাছে বুদ্ধি হ্যাঁ, আছে। বলো। তবে তাই বলছি শোনো। হ্যাঁ, বলো। আরে ভালোই আমার মাতা পিতা, ভালোই তাদের হিয়া, তোমার মতো কন্যা পেলে দিতই আমার বিয়া। তবে আমার আশা ছাড়ো না গো, কেন কেন আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। গলাতে কলসি বেঁধে ওই যমুনায় মারো। তাই আরে কোথায় পাবো, কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি গো, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি। তাই না বন্ধু? ওই দেখা যায় দড়ি না গো, ওই দেখা যায় দড়ি না গো, ওই দেখা যায় কলস। যাও যাও গো নাগর তুমি ডুইবা মারো, যাও যাও গো নাগর তুমি ডুইবা মারো। বন্ধু আমি মরে যাবো? ছেলা কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দেব, আচ্ছা আর একটু বড় হলে বিহা দিয়ে দেব। আমি বড় হয়নি? না হরে না, পক পক। শোনো, আমি ভদ্র ঘরের ছেলে, হ্যাঁ, তর্ক করা মূর্খের কাজ। হ্যাঁ। ওই রকম গিরিবাস ভাই আমার দাদু ভাইকে বললে অনেক কিনে এনে দেবে, বস্তার বস্তা, তাই না? বস্তা বাঁধে নিয়ে ভাই আয়। বস্তায় বস্তায় পায়রা নিয়ে আসবি? পায়রা বস্তায় আনা যায় না বন্ধু। মরে যাবে না। হ্যাঁ, খাঁচাতে করে আনতে হয়, পিঞ্জরা পিঞ্জরা, বুঝতে? তাই এই পায়রা আমি তোমায় দামি করে গেলাম। আর যার সঙ্গে একটি কথা বলছি, কি? সত্যি যদি আমি কোনোদিন বিবাহ করি, বিবাহ আমি তোমায় করব। তুমি শুনে রাখো কুমার, হ্যাঁ, আমাদের মতো মেয়ে পাবে না, দেখাই যাক আমি বিয়ে করতে পারি কিনা, তাই কি হ্যাঁ, বলো? এরা দেখতে তো মন্দ নয়। হ্যাঁ, মনে হচ্ছে বিশ্ব সুন্দরী আর এটা ধাপাং কালী। তাই নাকি? চলে এসো বন্ধু। ইস বাপরে, বিশাল। শোনো 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 বন্ধু, বাপরে হিম্মত বালা রে। কেন এটা রাগ হলো না? বাপের টাকা যাবে না যাবে, ওর কি আছে? বস্তার বস্তার বাবা না, পিঞ্জিরা পিঞ্জিরার বাবা পায়রা কিনবে। হ্যাঁ, আরো পায়রা নিয়ে এসে দেবে। এটা রাগ হলো? রাগ হলো না? হাই বাপ, লক্ষ টাকার পায়রা চলে গেল, আবার বিয়ে করে রাগ। আচ্ছা তুমি রাগ জানো? বেটা ছেলে রাগ কাকে বলে জানো? আচ্ছা দেখাও তো একটু। অনেক রাগ ছিল, শুধু কাঁচা লঙ্কা রাগ আমার কিছু নিয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা দেখাও দেখি শোনো, যতটুকু আছে। শোনো সুন্দর। আরে তুমি আমাকে মেরে দিবে নাকি? দেখছেন আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাও। আমি হাইব্রিড। আচ্ছা। বলো। পায়রা যখন দিলে না চলে যাচ্ছি। হ্যাঁ, তবে বুঝে নিও, যেদিন আমার বন্ধু হ্যাঁ, তোমার সুরসুরিকে আরে বাবা শ্বশুরি নয় সখী বল। সখীকে হ্যাঁ বিয়ে করতে আসবে, হ্যাঁ। সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর সেই বাজিগুলো তোমার মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো। তাই নাকি? তোমার মাথা আমি একবারে নেইলা করে দেবো। যাও যাও, তোমার মানে বন্ধু বিয়ে করতে পারবে না, তোমার মনের আশা পূর্ণ হবে না। কেন? বন্ধু কেন? তুমি চিন্তা করো না, বিয়ে আমি করবো, এসো। পারবে না? আমাদের মতন মেয়েও পাবে না, বিয়েও হবে না। কেন, কে তুমি? আমি কে জানো? কে? এই যে দেখছো 100 ওয়াটের ব্লাব। ও তুমি 100 বার বাল্ব, হ্যাঁ মানে তোমাকে ছুলে শট মারবে তুমি? হ্যাঁ, শট মারবো। হেরে যাবো কে? ওই মাথা খাড়া। তুমি যদি বাল্ব হও, আমি আসল জিনিসটা আসল জিনিসটা মানে হোল্ডার। এই শোনো, হোল্ডার ছাড়া বাল্ব থাকবে না। আমি কে জানো? কে? ওই যে 10 ঘোড়া জেনারেটর। ওই তুমি 10 ঘরের জেনারেল, আমি 12 ঘরের হ্যান্ডেল। তাই নাকি? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টাইল নিবে না। আচ্ছা, ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি, 2-4 পাত দিবি, ইঞ্জিন বলবি করে লাগলে খাড়া। আচ্ছা। চলে গেলাম, বাই বাই।
কালকে পায়খানা করি যেন মাঠে দেখতে পাই। হ্যাঁ টাটা। তোর মুখে ঝাঁটা। ওই তোরা পাঠি আর আমরা পাঠালা। এই সখী, দেখেছো ছেলেগুলোর কথা? তোমায় পূর্বেই বলেছি ওদের সঙ্গে লিখো না। তোমার খুব সুন্দর হরিনাম শুনিয়ে গেল না? হরিনাম মানে আর কি বলবো, বলার মতো নয়। জানো সখী, সত্যি মনে হয় এই পায়রাটি সত্যি তাদের যদি না হতো, এমনি ভাবে আমাদের সঙ্গে কথোপকথন তারা কখনো করতো না। সত্যি বলেছো সখী। আর ওই ছেলেটাকে দেখে কি মনে হয়েছিল জানো? কি মনে হয়েছে? মনে হয়েছিল কত জন্মেই নাচে না। তাই? হ্যাঁ সখী, আচ্ছা তাই চলো এই পায়রাটি আমরা উড়িয়ে দেবো কেমন? বেশ বেশ সখী, তাই হবে, চলো। যা পাখি উড়ে যা বন্ধুয়া দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা বন্ধুয়ারি দেশে, যা পাখি উড়ে যা বন্ধুয়ারি দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে গো।